দেখ কই এই দেখ রক্ত মেরে গু তোর মাথা ভয় পড়ে মেকা দিয়া বুঝছো আল্লাহ ধোকা লেগে গেছে ছুরি দিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তুমি কি রেডি হচ্ছ? হ্যাঁ, তুমি কি রেডি হচ্ছ? শীতের ভ্যাকেশন শুরু হয়ে গেল। আসলে দেখতে দেখতে শীতও চলে এসেছে। আসলে এত তাড়াতাড়ি যে শীত আসবে ভাবিনি। ঢাকায় কিন্তু নর্মালি এত তাড়াতাড়ি শীত পড়ে না, কিন্তু এবার অনেক তাড়াতাড়ি শীত পড়েছে আর অনেক ভালো শীত পড়ছে। জানি না সামনে আর কতটা শীত পড়বে। তো আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেডি হয়ে বসে আছি। আমার হাজবেন্ডের জন্য একটা কাজে বাহিরে গিয়েছে, তো অনেকটা রাত হয়ে যাচ্ছে কারণ আমরা একটু দূরের পথে যাব। তো একটু তাড়াতাড়ি ভেবেছি বের হব। আমি এদিকে রেডি হয়ে আমি সবকিছু গুছিয়ে ফেলেছি। ব্যাগ হতে আমি ঘরে সবকিছুই রেডি করে রেখেছি। আসলে একটা জায়গায় গেলে সবকিছু পরিপাটিভাবে না রাখলে ভালো লাগে না। ফাইনালি ওরা চলে এসেছে, আমার ছোট বোনও এসেছে, আজকে ওকে সাথে করেও নিয়ে যাচ্ছি। আমরা বাসে উঠে গেছি। বাহিরে কিন্তু অনেক ঠান্ডা, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না বাহিরে, অনেক দূরের পথ আর কি। তো আমরা ফাইনালি নেমে পড়লাম আর আমি একটা দোকান থেকে কিছু টুকটাক কিনে নিয়ে যাচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আর বাহিরে ঠান্ডার কারণে আমি আমার বাচ্চাদেরকে ওইভাবে ভালোভাবে পরিপাটি করে রেখেছি, কারণ বাচ্চাদেরকে কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায়। ফাইনালি চলে আসলাম আপুর বাসায়। আমরা আপুর বাসায় আজকে আসার জন্য রওনা দিয়েছিলাম, আর এটা কিন্তু খুবই সাডেনলি প্ল্যান হয়েছে। আপুর সাথে আমি ফোনে কথা বলছিলাম, এর মাঝে আমার হাজবেন্ড আমাকে কল দিল, বললো যে রেডি হয়ে নাও, আমরা আজকে বড় আপুর বাসায় যাব। তো তাড়াতাড়ি রেডি হয়ে ওর বাসায় চলে আসলাম। আসার পথে আমার ছোট বোন বেলপুরি নিয়ে এসেছে অনেক ঝাল দিয়ে। এই শীতে ঝাল দিয়ে কোনো কিছু খেতে ভালো লাগে। সকাল হয়ে গেল আর দেখলাম যে বাহিরে অনেকটা মেঘলা মেঘলা টাইপের। আসলে সকাল বলতে দুপুরই হয়ে গেছে অনেকটা। আমি আসলে সকালে একবার উঠেছিলাম, তখন দেখলাম যে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর এটা ওর বেলকনি, বেলকনিতে অনেক গাছ লাগানো আছে। আগে আরও অনেক গাছ ছিল, এখন একটু কমেছে, আবার ফুলও ফুটেছে দেখলাম। সকালে যদি এখানে আসি তাহলে বাহিরে কিছুই দেখা যাবে না, এতটা কুয়াশা থাকে। তা আমরা লাঞ্চ শেষ করে বের হয়ে পড়লাম। আজকে আমরা আর একটু ভিতরে মানে একটু গ্রাম সাইডে যাব, একটু ঘুরতে যাব আর কি। তো আমি এদিকে বাহিরে চলে এসেছি। এই তো আমরা একটা মিনি বাসে উঠেছি। এই টাইপের বাস আমি ফার্স্ট টাইম দেখেছি। এত কিউট লেগেছে আমার কাছে বাসটা। বাসের সিটগুলো ছিল অনেক লম্বা লম্বা, ভালো স্পেস ছিল বাসের। আর রাস্তাটাও অনেক খারাপ ছিল, যেহেতু গ্রাম্য সাইডের রাস্তা, সো রাস্তাটা একটু আর কি মানে খারাপ ছিল আর কি। আর রাস্তার কাজও চলছিল, ইনশাল্লাহ পরবর্তীতে গেলে হয়তোবা ভালো রাস্তা দিয়ে যাব। তো আমরা এদিকে সবাই যাচ্ছি আর কি। তো আমরা বাস থেকে নেমে একটা অটোতে উঠেছি, সেই অটোতে করে আমরা আরেকটু ভিতর সাইডে যাব। অটো থেকে নেমেই দেখলাম যে এখানে গোবর দিয়ে কি যেন একটা করে রেখেছে। আমি যতটুকু জানি এটা মাটির চুলাতে ব্যবহার করা হয় আগুন জ্বালানোর কাজে। তো গ্রাম্য সাইডে কিন্তু অনেক বেশি ঠান্ডা, যার কারণে যেই পশু পাখি আছে ওদের গায়েও কিন্তু গরমের কাপড় চোপড় দেওয়া হয়েছে। তো আমি এদিকে যাচ্ছি একটু বিলের দিকে। আসলে এইখানে আমাদের একটা জমি আছে, সেই জমিটাই আমি দেখতে যাচ্ছি, আমি কখনো দেখিনি, যার জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে। এই যে চলে আসলাম। আসলে দেখলে মনে হবে যে এখন ভোরবেলা এসেছি, এটা কিন্তু ভোরবেলা না, এটা হচ্ছে বিকাল টাইমে। বিকাল টাইমেই একদম কুয়াশায় ঢেকে গিয়েছে আর ঘাসগুলো একদম ভিজা ছিল। দেখলাম যে পাখিগুলো দলবদ্ধ হয়ে ওরা ডাকাডাকি করছে, খুব সুন্দর লেগেছে আমার কাছে এই জিনিসটা। আর শীতে গ্রামে যাওয়ার মজাটাও আলাদা। এদিকে আমি পিছিল খেয়ে পড়েও গিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। একটা ভিউ দেন লেগা পড়ো কেন? বড় আসছে না, এই দেখো বড় কেন এই মাথা থেকে ও পা ছিল্লাকে চলে কি দেখ, ও রক্ত বাইরেছে, রক্ত বাইরে হাসতেছো, এই দেখ রক্ত পড়তেছে, কই রক্ত পড়ে, এই দেখ কই এই দেখ রক্ত বাইরে গু তোর মাথা
যেতে না যেতেই আমাদের দুজনের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা দুজনেই পড়ে গিয়েছিলাম। ফার্স্টে আমি, তারপর আমার ছোট বোন। তা আমরা ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই, কারণ আরও কতক্ষণ থাকলে হয়তো বা আমরা আরও পড়ে যাব। তো আমি এখান থেকে বের হয়ে মেন রোডের দিকে চলে আসি। এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, খুবই সুন্দর। আমি নিয়ে সেকেন্ড টাইম এসেছি। আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম এসেছিল, আসলে ওকে দেখানোর জন্যই ওখানে নিয়ে যাই। একদম মেন রোডের সাথে, যেটা আসলে খুবই ভালো, আর খাবারগুলো খুবই ভালো লেগেছে সবকিছু। বাসায় যাওয়ার পথে আমি এই কেকটা দেখতে পাই, আমার কাছে খুবই কিউট লাগে। কেকটা একদম ছোট ছিল, অবশ্য এটা খেতে অত একটা ভালো না, যেহেতু একটা বেকারি কেক ছিল। তো আমি ওদের জন্য কেক নিয়ে যাই। হ্যাপি ডে বার্থডে না, হ্যাপি ফেলার ডে, হ্যাপি ফেলার ডে, ফেলার ডে না, ইন্ডিয়া ডে। আল্লাহ ঝগড়া লেগে গেছে ছুরি দিয়া। আবার নিব দুই বোন এদিকে ঝগড়া লাগছে, আর আমার ছেলে সেটা সুযোগ নিচ্ছে, ক্রিম খাচ্ছে সে। তো যতই ঝগড়া লাগুক না কেন, দুইজনে আবার মিলেমিশে, ওরা একটু পরপরই ঝগড়া লাগে, আবার একটু পরপর মিলে যায়। এই জিনিসটা ওদের খুব ভালো লাগে। যতই ঝগড়া করুক না কেন, একজন একজনের প্রতি অনেক টান থাকে। এরপরে আমরা লুডো খেলতে বসে যাই। আমরা অনেকটা রাত পর্যন্ত লুডো খেলি। বাচ্চাদের ঘুমানো পাড়ানোর কথা ভুলে যাই আমরা, তো ওদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। ওরা এরকম সবসময় দুষ্টামি ফাজলামি করে। এই শালি দুলাভাইয়ের দুষ্টামি ফাজলামিতে আমরাও মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাই, কিন্তু খুব ভালোও লাগে। দুপুরে আপু আমাদের জন্য অনেক কিছু আইটেম রান্না করে। এরপরে আমরা বিকালবেলা একটু ছাদে যাই। আব্বু আম্মু এসেছিল, তো তারা গাছে ছাদে আর কি পানি দিচ্ছিল। মাশাআল্লাহ, আমার আপুর গাছ অনেকগুলি, আর অনেক সুন্দর সুন্দর গাছ। এখানে ফুল ফল সব ধরনের গাছ আছে, সবকিছুতেই সবকিছু ফুটেছে, খুবই ভালো লাগে। আর ওর বাসায় গেলে অনেকটা ভালো লাগে। সবকিছু মিলে দিনটি ভালো ছিল। সাডেন প্ল্যান করে আমরা সাডেনলি ওইখানে যাই, ওইখানে 2 দিন কাটাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।